আমি বোধহমানের ভিতরে আর কি। মনে ছিল না, তাই হঠাৎ মনে দিলাম। এখন ঠিক না থাকলে তো করার কিছু নেই, চাপা তো রয়ে গেছে। এখন আর বলার না, তারপরে আপনার কাছ থেকে শুনলে ভালো লাগে যে না আসলে বিজ্ঞানটা ভালোভাবে যাচ্ছে। কিন্তু না ঠিক আছে, সমস্যা হলে তো আমি আপনার ফোন দিয়ে বলতাম। এভাবে মজুদ রেগুলার এজেন্সির সাথে, ক্লায়েন্টের সাথে একজন একটা পাঠিয়ে দিল, ভাই এটা দেখেন তো কয় ইঞ্চি হয়। আমি বললাম যে ভাই এটা তো এতটুকু হবে না, এটা তো বড় আকার করতে, ভাই আমাদের টাকা নেই, কি করা, এর মধ্যে তো আমাদের করতে হবে। পরে তো বাদ হই, না ভাই দেখেন না আলোচনা করে আসলে ভবনটা পুরোটা মানে পুরার পরে আর কি যে অবস্থায় আছে সেটা দেখছি। সেদিন আমার ছেলেটা এসেছিল এখানে, আমার ওয়াইফ কখন আসেনি, একবার আসছিল। আসার পর কম্পিউটারে আমার কম্পিউটারে দিয়েছিল। এখানে আসলে এটা যে কি সিম্বল, এটা কি বুঝাইতে চাইছে এটা আমি ঠিক বুঝলাম না, কিন্তু মানে তখন এই যে প্রথম আলোর গেট থেকে এইটা দিছে, একটা মাস্ক দিছে, মানে মাস্কটা ঠিক কী কারণে দিছে আমি জানি না, মাস্ক কেন পরতে বলছে তাও জানি না, এটা আর কি পড়তে হয়েছে। এই মূর্তিটা আসলে এই যে দুই সিংওয়ালা, এটা তো কে, এটা কে, লোকটা কে? ভাই আপনার কি মনে হয় এই দুই সিংওয়ালা এই মূর্তিটা দ্বারা কি বোঝায়? দানব, দানব ভাই, মবের দানব। হ্যাঁ, মবের দানব আর কি, তাই তো। আমাদের উপদেষ্টারা ভয় পেতেছে, যে কারণে নিতে পেরেছে না। মোটামুটি পুরা সবই এখানে আছে। আমার কাছে দু একটা জিনিস আছে আর কি।